আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব রূহ কি এবং মৃত্যুর পর রূহ কোথায় থাকে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। চলো আলোর পথে। মৃত্যুর পর মানুষকে কবরস্থ করা হয়। প্রচলিত অর্থে গর্তকেই কবর বলে। প্রকৃতপক্ষে কবর হচ্ছে ওই জায়গার নাম যেখানে মানুষ আলমে বরজখ হয়ে থাকে। মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ববর্তী যে সময় রয়েছে তাই আলমে বরজখ। এই আলমে বরজখে মানুষ যেখানে থাকে সেটাই তার জন্য কবর। মৃত্যুর পর কেউ যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রই তার কবর। বাঘ বা অন্য কোনো হিংস্র প্রাণী ও যদি কাউকে গিলে ফেলে, ওই প্রাণীর পেটই তার জন্য কবর। সেখানেই তার ওপর আযাব কিংবা নেয়ামতের ধারাবাহিকতা শুরু হয়ে যায়। এ আল্লাহর এমন এক বিস্ময়কর ব্যবস্থাপনা যাতে মানুষের বিবেক বুদ্ধি পৌঁছাতে অক্ষম। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা উপলব্ধি করতে পারি। ধরুন, কোনো ঘুমন্ত ব্যক্তি এমন দুঃস্বপ্ন দেখল যে কেউ একজন তাকে আঘাত করছে, সেও তা অনুভব করছে, কিন্তু তার পার্শ্বস্থ জাগ্রত ব্যক্তিটি তার টের পায় না। ঘুমন্ত ব্যক্তিটি ঠিক যেভাবে কষ্ট অনুভব করতে পারে, তার পাশে থাকা জাগ্রতরা অনুভব করতে পারে না। অনুরূপ কবরে থাকা ব্যক্তির উপর যা বয়ে যায় তা অন্যরা অনুভব করতে পারে না। এটা আল্লাহর একটি রহস্য। রূহের সংযোগ দেহের সাথে এমনভাবে করে দেওয়া হয় যাতে মৃত ব্যক্তিটি আযাবেরই কষ্ট বা নেয়ামত স্বাদ অনুভব করতে পারে। মানুষ যখন মৃত্যুবরণ করে তার দেহের সাথে রূহের সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যায়। সাময়িকভাবে ছিন্ন হলেও পুনরায় সংযোগ স্থাপন করে দেওয়া হয়, কিন্তু সেই সংযোগে পার্থিব সংযোগের মতো নয়, যেমনভাবে জীবন্ত অবস্থায় পৃথিবীর সম্পর্কগুলো প্রতিষ্ঠিত থাকে। কিন্তু এমনভাবে করে দেওয়া হয় যেন দেহটির সাথে রূহের বিশেষ সম্পর্ক বজায় থাকে, যার ফলে মৃত ব্যক্তি আযাব ও নেয়ামত অনুভব করতে পারে। ইসলামের সহিহ আকীদা হলো, কেউ মারা গেলে আল্লাহ তাআলা তার দেহের কোনো অঙ্গে বিশেষভাবে প্রাণ সঞ্চারিত করে দেন। এতে সে অনুভূতি শক্তি ফিরে পায়। এটা অপরিহার্য নয় যে রূহটিকে পুরোপুরিভাবে দেহে ফিরে দেওয়া হয়, যার কারণে লাশটি নড়াচড়া চলাফেরা করতে পারে, এমন কিছু নয়। আমাদের আকীদা হলো, মুসলমানদের রূহ তাদের মর্যাদা অনুসারে বিভিন্ন জায়গায় অবস্থান করে। কারো কারো রূহ থাকে কবরে, কারো কারো থাকে জমজম কূপে, কারো আসমানে জমিনের মধ্যবর্তী কোথাও, কারো থাকে প্রথম আসমানে, কারো দ্বিতীয়, আবার কারো তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানে, আবার কারো রূহ অবস্থান করে আলা ইল্লিয়নে। এমনটাই এসেছে বিভিন্ন হাদিসে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তার গ্রন্থে এ ব্যাপারে হাদিসের কিতাবসমূহ থেকে বেশ কিছু হাদিস একত্রে করেছেন। সেখান থেকে কিছু উল্লেখ করার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাল্লাহ। উক্ত গ্রন্থের 262 থেকে 263 পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে এই হাদিসটি বর্ণিত আছে যে তিনি বলেন, নিঃসন্দেহে মানুষকে যখন কবরে রাখা হয় তখন থেকে প্রত্যহ সকাল সন্ধ্যা তাকে জান্নাতে কিংবা জাহান্নাম থেকে তার ঠিকানা দেখানো হয়। উক্ত গ্রন্থে 237 পৃষ্ঠায় আরও আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুমিনদের রূহ জমজম কূপে রাখা হয়। অনুরূপ 236 পৃষ্ঠায় মুগিরা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মৃত ব্যক্তির রূহ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে রাখা হয়, অতঃপর সেখান থেকে মৃত ব্যক্তির দেহে ফিরিয়ে দেওয়া হয়। 235 পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে মুমিনদের রূহসমূহ সপ্তম আসমানে থাকে, সেখান থেকে তারা জান্নাতের দৃশ্যাবলী অবলোকন করেন। সুনানে আবু দাউদের 2520 নং হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ভাই মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা তার রূহকে সবুজ পাখির পেটে রেখে দেন। ইমাম নববী রাহমাতুল্লাহ সহিহ মুসলিম শরীফের এক হাদিসের রফিকুল আলা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে দ্বিতীয় খণ্ডের 286 পৃষ্ঠায় বলেছেন, কিছু মুমিনের রূহ রফিকুল আলাম উত্তম সাথী সাথে থাকবেন। রফিকুল আলা হচ্ছেন
আম্বিয়া আলাইহিমুসসালাম, যাদের রূহ ইল্লিয়নে থাকে। সুতরাং হাদিসের আলোকে মুমিনদের রূহ মর্যাদা অনুসারে বিভিন্ন জায়গায় অবস্থান করে। বিপরীতে কাফেরদের রূহ থাকে সিজ্জিনে, যেখানে তাদের রাখা হয় বন্দি অবস্থায়। তারা আযাবের কষ্ট অনুভব করতে থাকে। মুসনাদে আহমদ এমন একটি হাদিস রয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দেন তাকে সিজ্জিনে পৌঁছিয়ে দাও। মৃত্যুকালে ভালো আত্মার সঙ্গে যা ঘটে, মানুষের কৃতকর্মের উপর ভিত্তি করে আত্মা পবিত্র বা অপবিত্র হয়। মানুষ যদি ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ নির্দেশিত পথ চলে, তাহলে তাদের আত্মা পবিত্র থাকে। আর তা না করলে তাদের আত্মা অপবিত্র হয়ে যায় এবং তা নিকৃষ্ট আত্মাতে পরিণত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর সময় মানুষের কাছে ফেরেশতা আগমন করে। অতএব মুমূর্ষ ব্যক্তি নেককার হলে তারা বলেন, হে পবিত্র আত্মা, পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় বের হয়ে আসো এবং আল্লাহর রহমত ও সুগ্রাণের সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন। রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকে। অতঃপর রূহ বের হয়ে এলে তারা তা নিয়ে আসমানে আরোহণ করেন। এ রূহের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। জিজ্ঞাসা করা হয়, সে কে? ফেরেশতারা বলে, অমুক ব্যক্তি। তখন বলা হয়, পবিত্র আত্মাকে স্বাগতম, যা ছিল পবিত্র দেহে। প্রশংসিত অবস্থায় তুমি প্রবেশ করো। আল্লাহর রহমত ও সুগ্রাণের সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন। তাকে অবিরত এ সংবাদ প্রদান করা হয় ততক্ষণ অবধি যতক্ষণ না মহামহিম আল্লাহ যে আসমানে অবস্থান করেন সেখানে পৌঁছে যান। মন্দ আত্মার সঙ্গে যা ঘটে, মুমূর্ষ ব্যক্তি পাপাচারী হলে ফেরেশতা এসে বলেন, হে নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মা, নিন্দিত অবস্থায় বের হয়ে আসো এবং উত্তত গরম পানি ও রক্ত পূজার দুঃসংবাদ গ্রহণ করো। এবং অনুরূপ বহু বিষাক্ত বস্তুর রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকে। অতঃপর তারা রূহ সহ ঊর্ধ্ব আকাশে আরোহণ করেন, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। জিজ্ঞাসা করা হয়, এ ব্যক্তি কে? বলা হয়, অমুক। তখন বলা হয়, নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মার জন্য নেই কোনো সাদর সম্ভাষণ। তুমি নিন্দিত অবস্থায় ফিরে যাও, কারণ তোর জন্য আকাশের ধার খোলা হবে না। অতঃপর একে আসমান থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং তা কবরে ফিরে আসে। এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষের কৃতকর্মের উপর ভিত্তি করে আত্মা পবিত্র অপবিত্র হয়। যাদের আত্মা পবিত্র, পরকালীন যাত্রায় তাদের সংবর্ধনা দেওয়া হয়, আর যাদের আত্মা অপবিত্র তাদের পরকালীন যাত্রা অত্যন্ত অপমানজনক হয়। নাউজুবিল্লাহ। কাজেই বেশি বেশি নেক আমলের মাধ্যমে আত্মার পরিচর্যা করা খুবই জরুরি। বেশি বেশি নেক আমল আত্মা পরিশুদ্ধ ও পবিত্র করে তোলে। পবিত্র আত্মার অধিকারীদের যে সংবর্ধনা দেওয়া হবে তার ভাষ্য পবিত্র কোরআনে এভাবে এসেছে যে, মহান আল্লাহ ইরশাদ করেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, আর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজর আয়াত 27 থেকে 30। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মার পবিত্রতা অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।